ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তোমরা কিভাবে পরীক্ষার হলে যে নির্দিষ্ট সময়টা তোমাদেরকে দেওয়া হয় সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে পারবে, অর্থাৎ সেই সময়টাকে কাজে লাগিয়ে তোমাদের সর্বাধিক প্রশ্নোত্তর করতে পারবে। হাউ টু ম্যানেজ টাইম ইন এক্সাম হল। নাম্বার 1 পয়েন্ট, তোমরা পরীক্ষার প্রশ্নপত্র যখন নিজের হাতে পাবে সবার আগে 10টা মিনিট সময় নিয়ে সেই প্রশ্নপত্রটা গোড়া থেকে মাথা অবধি পড়ে ফেলো। এবং এই পড়ার সময় এটা ভেবো না যে আমি এই কোশ্চেনটা পারবো, এই কোশ্চেনটা পারবো না, বা না পারলে আমার খারাপ লাগছে, পারলে আমার আনন্দ হচ্ছে, এরকমভাবে কিছু ভেবো না। জাস্ট দেখো, নিউট্রাল অবস্থায় থাকো, প্রশ্নপত্রটা দেখো, এবং যেগুলো মনে হচ্ছে যে আমি পারবো, পড়ে এসছি, চেনা চেনা প্রশ্ন, একটু ভাবলে হয়ে যাবে, বা যেগুলো জলের মতো সহজ, সেগুলোকে দাগ দাও যে হ্যাঁ এই কোশ্চেনগুলো আমার কাছে জলের মতো সহজ। বেশ, সব প্রশ্নগুলোকে দাগ দিলে। নাম্বার 2, কিছু প্রশ্ন এমন থাকবে যেগুলো তোমরা জলের মতো পারবে, জাস্ট জলের মতো মুখস্থ, সেই প্রশ্নগুলোকে আগে করো। এবার দেখো, সেই প্রশ্নগুলোর মধ্যেও কিন্তু 3 ধরনের প্রশ্ন থাকবে। একটা থাকবে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেমন ধরো এমসিকিউ হতে পারে, 1 নম্বরের হতে পারে। আরেকটা হবে কি শর্ট কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন, এরকম শ্রেণীবিভাগ থাকবে। আরেকটা হবে যারা একটু উঁচু ক্লাসে পড়ো, 6, 7, 8, 9, 10 এরকম নম্বরের প্রশ্ন তোমরা দেখবে। তো ভেরি শর্ট, শর্ট এবং লং, এই 3টে সেকশনের কোশ্চেনগুলোকে সবার আগে করো। সবার আগে কিন্তু ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন করবে। অনেকে কিন্তু এই জায়গাটায় ফেসে যায়, তারা ভাবে যে বেশি নাম্বার আমি স্কোর করব, বেশি বেশি করে নাম্বার তুলবো, আগে 5 নাম্বার করি। কিন্তু এখানে একটা সমস্যা দেখা যায়, যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করেছিলাম। আমিও নিজের পরীক্ষার সময়, একটা পরীক্ষা লিনিয়ার অ্যালজেব্রা পরীক্ষার সময়, খুব খুব লেন্দি একটা অঙ্ক, বাট সেটা আমার পুরো জলের মতো মুখস্থ প্রসেস। সেই অঙ্কটাকে আমি সবার আগে করেছিলাম। ফলস্বরূপ কি হয়েছিল, আমি সেটা করার পিছনে যতটা এনার্জি ওয়েস্ট করে দিয়েছিলাম, তারপরে আমি ল্যাক অফ এনার্জি ফিল করতে শুরু করেছিলাম। হয়তো ওই 5 নাম্বারটা আমার সিকিউর হয়ে গেল, কিন্তু বাকি অঙ্কগুলো আমি কীভাবে করব? তো এই যে লেন্দি অঙ্কগুলো, এগুলো লাস্টে করো। সবার আগে ভেরি শর্ট, তারপর লেন্দি। আবারও বলে দিলাম। এবার এই যে ব্যাপারটা, এটা করার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, প্রশ্নপত্রে এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো 2+1+3 বা 1+1+4 এরকম ধরনের সেকশন ওয়াইজ ডিভাইডেড থাকে কোশ্চেনটা, এবং হয়তো তার অথবাতে একটা 5 নম্বরের কোশ্চেন থাকে, রাইট? তোমরা সবসময় চেষ্টা করবে, যদি দুটো প্রশ্নই তোমাদের জানা থাকে, সবসময় চেষ্টা করবে ওই সেকশন ওয়াইজ ডিভাইডেড কোশ্চেনটা, অর্থাৎ 2+1+3 এরকম ধরনের যে কোশ্চেনগুলো থাকে ওইগুলো অ্যাটেম্প্ট করার। কেননা 5 নম্বরের কোশ্চেনে তুমি কত নম্বর পাবে সেটা কিন্তু টিচারের মুডের ওপর অনেকাংশে ডিপেন্ড করে। কিন্তু ওই সেকশন ওয়াইজ যে প্রশ্নগুলো, যদি একটা পার্টও যদি তোমরা ঠিক করতে পারো, খাঁটি কিন্তু 1 নম্বর অথবা 2 নম্বর তোমাদের সিকিউর হয়ে যাবে। এবং যদি 3টেই ঠিক করতে পারো তাহলে 5-এ 5ই পাবে। ওকে, এই বিষয়গুলো করলে কিন্তু টাইমটাও ম্যানেজ হবে খুব সহজে। ওকে, আর এই সমস্ত জিনিস নিয়ে আমি হয়তো আরেকটা ভিডিও বানিয়ে দেবো যে এক্সাম হলে কী কী মাথায় রাখা উচিত। তবে আমাদের টপিকে ফিরে আসি। তারপরে এই যে যেটুকু পারলে সেটুকু করা হয়ে গেল, দেখবে অটোমেটিক্যালি টেনশন আর আসবেই না তোমার কাছে, একটা কনফিডেন্স তোমরা পাবে। ওকে, আর সবসময় তোমরা এই মুডে থাকবে না যে আমি 100-100 করবো, আমাকে 100-100 পেতেই হবে, 100-100 না পেলে আমি হতাশ হয়ে যাবে, এরকম কোনো মুডেই থাকবে না। তুমি যাবে পরীক্ষার হলে, সিম্পলি এটা ভাববে আমি যতটা পড়ে এসেছি তার বেস্ট ভার্সনটা আমি এখানে দেবো, আমার বেস্টটা আমি দেবো। নম্বরের হিসাব কিন্তু তোমরা করবে না, নম্বরের হিসাব পরীক্ষার হল থেকে বেরিয়ে করবে, রাইট? যেটুকু পারলে করে দিলে, আবার যেটুকু তুমি ভাবছো লজিক্যাল কোশ্চেন, অ্যানালিটিক্যাল কোশ্চেন, সেগুলোর পিছনে সময় দিলে। আর একটা প্রশ্নে কখনোই কিন্তু 2বারের বেশি অ্যাটেম্প্ট করবে না। যদি একটা অঙ্ক না মেলে সেটার পিছনে জাস্ট একবার ক্রস চেক করবে, দেখবে যে ভুল টুল কিছু খুঁজে পেলে কিনা। যদি না ভুল খুঁজে পাও, সেটার পিছনে বেশি মাথা খাটাবেই না, ওই অবস্থায় রেখে দেবে, কাটারও দরকার নেই। পারলে কিছুটা পেজ ছেড়ে রাখবে, পরের অঙ্কটাতে মুভ করে যাবে। এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু এই যে একটা অঙ্ক হলো না, সেটা টাইম খেয়ে নিল, সেই ব্যাপারটা কিন্তু আর থাকবে না। লাস্টে গিয়ে কিন্তু টাইমের কিন্তু অভাব তোমাদের পড়বে। তাই কোনো কোশ্চেনের পিছনে 2বারের বেশি আর অ্যাটেম্প্ট করবে না। অবশ্যই এই সমস্ত কার্যকলাপগুলো করার সময়ে তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে কোন প্রশ্নের পিছনে কতটা করে সময় আমি দেব।
এটা কিন্তু বাড়ি থেকেই যেন হিসাবটা হয়ে থাকে যে এই সেকশনটার জন্য আমার কাছে এতটা সময় আছে, এটা কিন্তু নিজেরা ক্যালকুলেট করবে। কোশ্চেনের মান অনুযায়ী এবং কোশ্চেনে দেওয়া নম্বর অনুযায়ী সময়টাকে তোমরা ডিস্ট্রিবিউট করবে। এই জিনিসটা করার জন্য কিন্তু তোমাদের বাড়িতে প্র্যাকটিসটা ভীষণ দরকারি, এবং বাড়িতে প্র্যাকটিস তুমি অবশ্যই করবে। অন্তত টেস্ট পেপারের অথবা মডেল কোশ্চেন পেপারের থেকে 3টে থেকে 4টে সেট অবশ্যই তোমরা সলভ করবে, এবং সেটা করার সময় তোমরা নিজেদের জায়গাগুলো কোথায় ভুল আছে না আছে সেগুলো বুঝতে পারছো, সেগুলোকে ইভ্যালুয়েট করছো নিজে নিজে এবং ইমপ্রুভ করছো সেই জায়গাগুলো, এবং তুমি কতটা সময় কোন জায়গায় দিতে হবে এই ডিসিশনটাও তোমরা নিতে পারছো। তাই অবশ্যই কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে 3টে থেকে 4টে সেট অবশ্যই কমপ্লিট করো। তোমাদের সিলেবাস 90% শেষ হয়ে থাকুক, 80% শেষ হয়ে থাকুক, 70% শেষ হয়ে থাকুক, পরীক্ষার 1-2 সপ্তাহ আগে থেকে এই জিনিসটা করাটা আবশ্যক। এটা না করলে কিন্তু পরীক্ষার হলে এই টাইম ম্যানেজমেন্টটা একদমই হবে না। আমি যা কিছু বললাম সব কিছু বিফলে চলে যাবে। তাই অবশ্যই কিন্তু এই ব্যাপারটাকে করো। তো উইথ দ্যাট ইনফরমেশন আজকের ভিডিওটা আমি শেষ করছি, এবং তোমরা অবশ্যই তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটা কমেন্টে জানাবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা কি এইভাবে প্র্যাকটিস করছো অবশ্যই আমাকে জানাবে, এবং এইভাবে প্র্যাকটিস করার ফলে যদি কোনো উপকার তোমরা পাও, যদি ইমপ্রুভমেন্ট দেখতে পাও সেটাও জানাবে। জানলে আমারও ভালো লাগবে। আমি যা কিছু শেয়ার করি সেটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে এবং অন্যদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমি শেয়ার করি। সুতরাং বেস্ট জিনিসটাই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, তোমরাও সেগুলোকে মেনে চলার চেষ্টা করো। যদি সেগুলোর পরিবর্ধন ঘটাতে চাও অবশ্যই কমেন্টে বলো। সবার সাজেশন, সবার অ্যাডভাইস কিন্তু অ্যাকসেপ্টেবল। তোমরা পরীক্ষা দাও, প্রিপারেশান নাও ভালো করে, এই সময়ে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকো, প্রিপারেশনের সময় দাও। এভাবেই তোমরা এগিয়ে চলো, তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। অল দ্য ভেরি বেস্ট। তোমরা সবাই পরীক্ষায় এক্সেল করবে।